হে তরুণ যুবকেরা, একটা ওয়াকিয়া ঘটেছিল বহুদিন আগে। একটা ঘটনা, এক বাদশা ছিলেন, রাজা ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, সেই রাজা মশাই চিন্তা করলেন, আমার রাজত্ব থেকে অর্ধেকটা রাজত্ব আমি অন্যজনকে দিতে চাই। এত বিশাল রাজত্ব আমার, অর্ধেকটা রাজত্ব আমি অন্যজনকে দিতে চাই। কিন্তু কাকে দেব? একজন যোগ্য ব্যক্তি আমার দরকার, যে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, সঠিকভাবে জীবন যাপন করতে পারবে, এমন একজন যোগ্য নেতৃত্ব আমার দরকার। ভাই আমার, এলাকায় ঘেরা পিটিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বন্ধুরা আমার, শুনে রেখে দেন। অর্ধেকটা আমার রাজত্বের মাঝখান থেকে কোন একজন বিশেষ ব্যক্তিত্ব, যার মধ্যে যোগ্যতা দক্ষতা আছে, এমন মানুষকে আমার রাজত্বের অর্ধেকটা তুলে দেব। হে যুবকেরা, এলাকায় ঢেরা পিটিয়ে দিলেন। চারিদিক থেকে হাজার হাজার মানুষ এসে জমায়েত হলো, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায়। ভাই আমার, দোস্ত আমার, বাদশা ঘোষণা করলো, আমার এলাকার মধ্যে, রাজত্বের মধ্যে, আমার দেশের মধ্যে আমি এমন একজন যুবককে চাই, যে আমার তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবে। যদি তিনটে প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে আমার রাজত্বের অর্ধেকটা তাকে দিয়ে দেব। ভাইরা আমার, বিরাট ব্যাপার। তবে শোনো, যদি আমার কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে আর যদি উত্তর দিতে না পারে, তাহলে জল্লাদকে বলবো রেডি থাকতে, তাকে ফাঁসি কাস্টে তুলে আর ফাঁসি দিয়ে। আচ্ছা বলুন তো, সবাই প্রথম ভেবেছিল হ্যাঁ আমরা উত্তর দেব। যেই বলেছে উত্তর যদি সঠিক না হয় তাহলে ফাঁসি হবে, আর কেউ এগোয়নি। 10 হাত এগিয়ে 5 হাত পিছিয়ে গেছে, বুঝতে পারছেন? সামনের দিকে এগিয়ে সব পেছন দিকে চলে গেছে। বাদশা আবার ঘোষণা করছে, কেউ আছো আমার চ্যালেঞ্জটা গ্রহণ করার মতো? কেউ আছো আমার চ্যালেঞ্জটা গ্রহণ করার মতো? কেউ আছো? যদি তিনটে প্রশ্নের উত্তর আমার দিতে পারো, আমার রাজত্বের অর্ধেকটা আমি তাকে দিয়ে দেব। হে তরুণ যুবকেরা, আর কেউ এগোতে পারে না। যখন বাদশা বলে দিয়েছে যদি উত্তর দিতে না পারো, তাহলে জল্লাদকে বলবো তাকে সুলিতে চড়িয়ে দিতে, ফাঁসিটা দিয়ে দিতে। সেই সময় বাদশা যখন আওয়াজ দিয়েছেন, কেউ কোনো কথা বলার ক্ষমতা না, সবাই স্তব্ধের মতো দাঁড়িয়ে আছে, বসে আছে। তাদের মাঝখান থেকে একটা যুবক উঠে হাতটা তুলে দিয়েছে, দিয়ে বলে, বাদশা আমি আপনার চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। বাদশা মুচকি হেসে বলছে, বাচ্চা শুধু শুধু কেন জীবনটা দেবে? ঠিক করে বলো, হ্যাঁ ডিসিশন ঠিকভাবে নাও। যুবকটা বলছে, বাদশা জাহাপনা, আমার বাপও নাই, মাও নাই, আমার ভাইও নাই, বোনও নাই, আমি হলাম এতিম। আমার আগেও কেউ নাই, পরের কেউ নাই। বেঁচে থাকাই কি আর না বেঁচে থাকাই কি? বেঁচে থাকলে যদি সঠিক উত্তর হয় তাহলে আমি বাদশা হয়ে যাব, আর মরে গেলে সব গল্প ফুরিয়ে গেল, ফাঁসি হয়ে যাবে, সব গল্প ফুরিয়ে গেল। তাই অনেক ভাবনা চিন্তা করে আপনার চ্যালেঞ্জটা গ্রহণ করেছি। বাদশা বলছে, বাচ্চা তবে শোনো, আমার প্রথম প্রশ্ন। বলে কি? বলে ওই জিনিসটা কি যা অনেক মূল্যবান কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না, এমন জিনিসটার নাম তুমি বলো। এটা হলো আমার 1 নাম্বার প্রশ্ন। ওই জিনিসটা কি যা অনেক মূল্যবান কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না? এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওই জিনিসটা কি যা বিশাল শক্তিশালী কিন্তু মানুষ কন্ট্রোল করতে পারে? যা বিশাল শক্তিশালী কিন্তু মানুষ কন্ট্রোল করতে
পারে, ওই জিনিসটা কি যা মানুষের থেকে শক্তিশালী কিন্তু মানুষ সেটাকে কন্ট্রোল করতে পারে? এটা হলো আমার 2 নাম্বার প্রশ্ন হলো। আর 3 নাম্বার হলো, হে যুবক শুনে রেখে দাও, পৃথিবীর মধ্যে সবচেয়ে সত্য, সবচেয়ে বড় সত্য আর সবচেয়ে বড় মিথ্যাটা কি? এই 3টে প্রশ্নের উত্তর তুমি দাও। বলেন তো দেখি, কারো মাথায় কি এরকম প্রশ্নের উত্তর আছে? ওই জিনিসটা কি যা অনেক মূল্যবান কিন্তু যাকে কেনা যায় না? এমন জিনিস কি বলে? অনেক মূল্যবান কিন্তু কেনা যায় না। আপনাদের মধ্যে কেউ উত্তর দিতে পারবেন? বলেন তো দেখি। আর বলেন ভাইয়ারা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানরা, আপনারা বলেন। তরুণ যুবকেরা বাস্তব দিক থেকে বলেছেন তো, উনি তো আর ইমানি দিক থেকে বলেননি, উনি তো ইসলামের দিক থেকে বলেননি, বুঝতে পারছেন? উনি বাস্তব দিক থেকে বলেছেন ওই জিনিসটা কি যেটা অনেক মূল্যবান কিন্তু কেনা যায় না? ওই জিনিসটা কি? 2 নাম্বার, ওই জিনিসটা কি যা মানুষের থেকে শক্তিশালী কিন্তু মানুষ নিয়ন্ত্রণ করলে করতে পারে? ওই জিনিসটা কি? আর পৃথিবীর সবচেয়ে বড় সত্য আর বড় মিথ্যাটা কি? ভাইরা আমার, ভয়ঙ্কর প্রশ্ন। 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। সেই সময় ওই যুবক ছেলেটি বলল, বাদশা জাহাপনা, আপনার 3টে প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব, কিন্তু আমাকে একটু সময় আপনাকে দিতে হবে, আমাকে একটু সময় আপনাকে দিতে হবে। সেই সময়টা যদি আপনি দেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। আর এই সময়টা দেওয়ার জন্য একটা দ্রুতগামী ঘোড়া আমাকে দিতে হবে। আমি বড় গরিবের সন্তান, আমার কিছুই নাই, আমার ঘোড়া নাই, আমার বাড়ি নাই, আমার জায়গা জমি নাই। আপনি আমাকে একটা ঘোড়া দেবেন যাতে আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারি, আমি বিভিন্ন জায়গায় সফর করতে পারি। আমি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাছে ফিরে এসে আপনার 3টে প্রশ্নের উত্তর দেব। বাদশা চিন্তা করলো, কেউ তো উত্তর দিতে পারছেই না, এ বেটা যদি বলছে উত্তর দেব, তো একটা সুযোগ দেওয়া যাক, দেখা যাক কি হয়। তো একটা ঘোড়া না হলে নেবে, ঠিক আছে যাও, এই মন্ত্রী একটা ঘোড়া দিয়ে দাও, ভালো একটা ঘোড়া দিয়ে দেওয়া হলো। ওই যুবক ছেলে ঘোড়ায় চেপে, ভাই আমার যাওয়ার আগে বললো, বাদশা জাহাপনা কদিন সময় দিচ্ছেন? বলে, যাও, তোমাকে 1 মাস সময় দিচ্ছি, তোমাকে 1 মাস সময় দিচ্ছি। 1 মাসের মধ্যে তোমাকে এসে উত্তর দিতে হবে 3টে। তবে মনে রাখবে, তুমি জাল ছিঁড়ে পালালেও কুকুর ছিঁড়ে পালাতে পারবে না। ভেবো না ঘোড়া নিয়ে তুমি বিদেশ চলে যাবে, আমার সৈন্যরা সেখান থেকে তোমাকে খুঁজে নিয়ে এসে ফাঁসি কাস্টে চড়াবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই ছেলেটি যুবকটি বেশ কিছুদিন ধরে ঘোড়ায় চেপে পৃথিবীর বড় বড় পণ্ডিতদের সঙ্গে দেখা করছে আর প্রশ্ন করছে। 3টে প্রশ্নের উত্তর পৃথিবীর বড় বড় পণ্ডিতরা বলতে পারে না। চিন্তায় পড়ে যাচ্ছে কোনটা হবে। হে তরুণ যুবকেরা, আর মাত্র হাতে কয়েকটা দিন সময়, আর কয়েকটা দিন মাত্র সময় আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, এমন সময় লক্ষ্য করা যায় ছেলেটির মনটা বড় খারাপ। আমার প্রশ্নের উত্তর তো কেউ দিতে পারলো না, 3টে প্রশ্নের উত্তর তো কেউ বলে দিতে পারছে না। বাদশা নিশ্চয় আমাকে ফুসুলি কাস্টে চড়াবে, নিশ্চয় আমাকে ফাঁসি কাস্টে চড়িয়ে দেবে। হে যুবকেরা, মনটা খারাপ নিয়ে মরুভূমির উপর দিয়ে সফর করেন, মরুভূমি ধুধু মরুভূমি। হে যুবকেরা শুনে রেখে দেন, মরুভূমিতে দ্রুত গতিতে ঘোড়ায় নিয়ে ছুটে বেড়াচ্ছেন। দেখেন মরুভূমির উপরে একটা কুঁড়ে ঘর দেখতে পান। সেই কুঁড়ে ঘরটা দূর থেকে মরীচিকার মতো দেখা যায়, যত দূর যায় মনে হচ্ছে আরো সরে যায়। অনেক কষ্টে কুঁড়ে ঘরের সামনে যখন পৌঁছালে, গিয়ে দেখেন একজন দরবেশ মানুষ কুঁড়ে ঘরের সামনে বসে একটা বিড়ালকে নিয়ে কুঁড়ে ঘরের সামনে বসে আছে। একজন দরবেশ মানুষ কুঁড়ে ঘরের সামনে বসে আছে। তখন
ওই কুড়ে ঘরের সামনে বসে দরবেশ একটা পাত্র থেকে খাবার খাচ্ছে, ওই পাত্র থেকে মুখ দিয়ে বিড়ালটাও খাচ্ছে। বিড়ালও যেই পাত্রে খায় দরবেশও সেই পাত্রে খায়। এই দেখে যুবকটি বলে, এটা আবার কেমন ফকির সাহেব রে বাবু, কেমন আবার দরবেশ সাহেব রে বাবু, যে বিড়ালে যেই পাত্রে খাচ্ছে সেও সেই পাত্রে খাচ্ছে, ব্যাপারটা কি? না না না, এই লোক কি আর আমার উত্তর বলতে পারে? এ কোথায় ফকির সাহেব মানুষ, আমার উত্তর না, একে জিজ্ঞাসা করি লাভ নাই। ফের ঘোড়া থেকে নেমে আবার ঘোড়ায় উঠে চলে যাব অবস্থা, ওদিক থেকে যখন চলে যাবে তখন দরবেশ সাহেব ওই খেতে খেতেই বলছে, বাবা ছেলে এলে যখন চলে যাবে কেন কাছে এসো, এলে যখন চলে যাবে কেন কাছে এসো। তখন চিন্তা করছো তো মাথা তুলে তাকাইনি, আমাকে দেখলো কখন আর বলছে কি, যাই যাই কি হয় বলে আবার ঘোড়া থেকে নেমে পড়ে কাছে গিয়ে বসলো। দরবেশ খাচ্ছে, মাথা তুলে তাকায়নি। ছেলেটি বলছে, বাবা আমি বড় বিপদে পড়েছি, হাতে মাত্র কয়েকটা দিন সময়, আমার ফাঁসি হয়ে যাবে, তিনটে প্রশ্নের উত্তর চাই। তখন দরবেশ খাওয়া দাওয়া কমপ্লিট করে বলে, তোমার তিনটে প্রশ্নের উত্তর চাই, কিন্তু এত সহজে তো পাবে না, এত সহজে উত্তর পাবে না, উত্তর একটা একটা করে পাবে, একটা উত্তর তোমার দেব, শোনো বাকি উত্তর পরে হবে, তুমি একসঙ্গে তিনটে প্রশ্নের উত্তর পাবে না। এক নাম্বার তোমার প্রশ্নটা কি বলো? তখন বাদশাকে বাদশার সেই এক নাম্বার প্রশ্নটা বলেছিল যে, দরবেশ সাহেব বাদশা আমাকে তিনটে প্রশ্ন দিয়েছে, আমার কিছুই নাই, আমার একমাত্র স্বপ্ন যদি আমি অর্ধেকটা রাজত্ব পেয়ে যাই তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, না হলে আমার তো আগেও কিছু নাই পরেও কিছু নাই, ফাঁসি কাস্টে দিয়ে দেবে, মরে যেতে হবে। তখন ভেবেছিলাম ফাঁসি নালে চেপেই যাব, এখন যত দিন আসছে তত ভয় পাচ্ছি, মনে হয় ফাঁসি আমার হয়ে যাবে, হায় রে হায় আমি আর সহ্য করতে পারি না। দরবেশ সাহেব আমি কিন্তু মরতে চাই না, এখন আমার বড় ভয় লাগছে, আমাকে প্রশ্নের উত্তর দিন। আমার প্রথম প্রশ্নটা ছিল, আমাকে বাদশা বলেছিল সেই জিনিসটা কোন জিনিস যা অনেক মূল্যবান, যা অনেক মূল্যবান কিন্তু কেনা যায় না, এটা আমার প্রথম প্রশ্ন। দরবেশ সাহেব তখন বললেন, শোনো হে ছেলে, আজকে তোমার একটাই আমি তোমাকে উত্তর দেব, মনে রাখবে এটা তো সামান্য প্রশ্ন, এটা তো এমন কিছুই প্রশ্ন নাই, তোমাকে কেউ বলতে পারেনি, বলে না, বড় বড় পণ্ডিতদের জিজ্ঞাসা করছি বলতে পারেনি, বলে শোনো এই প্রশ্নের উত্তর হবে টাইম, এই প্রশ্নের উত্তর হবে সময়, যে সময় হলো খুবই মূল্যবান কিন্তু যাকে অর্থ দিয়ে কেনা যায় না, সময়কে কোনোদিন কিনে রাখতে পারবেন না, সময় অটোমেটিক বেরিয়ে চলে যাবে, সময় সময়ের মতো চলে যাবে। যাও তুমি এই প্রশ্নের উত্তরটা আগে দিয়ে আসো, আরো কিছুদিন সময় চেয়ে আসো, একসঙ্গে তোমার তিনটে প্রশ্নের উত্তর বলা যাবে না। হে যুবকেরা বন্ধুরা আমার শোনেন, এমন সময় দেখা যায় সেই ছেলেটি দরবেশ সাহেবকে সালাম করলো, স্যালুট জানালো, ধন্যবাদ জানালো, সঙ্গে সঙ্গে ঘোড়ায় চেপে দ্রুত গতিতে আরাবিয়ান ঘোড়া ছুটিয়ে চলে গেল রাজদরবারে। রাজদরবারে স্তব্ধ পরিবেশ, রাজদরবারে আর মাত্র কয়েকটা সময় আছে, কয়েকটা দিন সময় আছে, রাজা থেকে শুরু করে ভাই আমার বড় বড় রাজার রাজদরবারের অতিথিরা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সেখানে তারা আলোচনায় মগ্ন আছে। হে যুবকেরা, সেই সময় ছেলেটি স্তব্ধ পরিবেশে ঢুকে পড়ল, রাজার সামনাসামনি চলে গেল, রাজা মশাইকে গিয়ে বলল, হে রাজা মশাই আমি তিনটে প্রশ্নের উত্তর এখন দিতে আসিনি, তার পরিবর্তে একটা প্রশ্নের উত্তর আমি আপনার দিতে এসেছি। বলে তাই বলো, কিন্তু ছেলেটি বলল, বাদশা যাব না, আমি আপনার একটা প্রশ্নের উত্তর দিয়ে আরো কিছুদিন সময় চাই। রাজা মশাই বললেন, বাদশা বললেন, শোনো একটা প্রশ্নের উত্তর যদি সঠিক হয় তোমাকে আরো কিছুদিন সময় বাড়িয়ে দেব। ছেলেটি বলল, শুনুন আপনার প্রথম প্রশ্নের উত্তরটা হলো সময়, টাইম, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর হলো টাইম, সময়, সময় খুবই মূল্যবান কিন্তু তাকে পয়সা দিয়ে কেনা যায় না।
ভাইরা আমার, বাদশা বলল ঠিক বলেছো। আরে বাপ রে বাপ, তোমার কথা যুক্তি আছে, দারুণ তথ্য দিয়েছো, অবাক করা তথ্য, সত্যি সঠিক উত্তর হবে। সবাই অ্যাকসেপ্ট করে নিল। বাদশা বললেন আমি খুশি হলাম, যাও তোমাকে আরো কিছুদিন সময়, এত তারিখ পর্যন্ত বাড়িয়ে দিলাম, তবে মনে রাখবে একটাও যদি উত্তর ভুল হয় ফাঁসি কাস্টে চড়তে হবে তোমার। হে যুবকেরা, আবার মরুভূমির উপর ঘুরতে ঘুরতে সেই দরবেশের সামনে চলে গেলেন। সেই দরবেশের সামনে যখন পৌঁছালেন, ভাইরা আমার, তিনি আবার অবাক হয়ে গেলেন, বিব্রত বোধ করলেন। ওই দরবেশ ভাই আমার বিড়ালটাকে কোলে নিয়ে বসে আছেন, আর বিড়ালের খাবারের সঙ্গে নিজের খাবার খাচ্ছেন। যে খাবারটাই বিড়ালও মুখ দিয়ে খায়, সেই খাবারটা নিজেও তুলে তুলে খায়। এটা দেখে ওই যুবক ছেলেটি বড় বিব্রত হলো, তার মধ্যে নেগলিজেন্সি এলো, ঘৃণা ভাব এলো। এ কেমন দরবেশ রে বাবু? কিন্তু নিরুপায়, এই দরবেশই তো আমাকে সঠিক উত্তর দিয়েছে। দরবেশকে সালাম দিয়ে বসে পড়ে, ও দরবেশ জাপানা, আমার দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দরবেশ সাহেব বললেন, শোনো, হে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমাকে দেব বলেছিলাম, তবে শুনে রেখে দাও। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, তোমার নাফস, যে নাফস হলো অনেক শক্তিশালী, যে নাফস হলো অনেক শক্তিশালী, মানুষের থেকে মানুষকে ধ্বংস করে দেয়, নাফস মানুষকে বরবাদ করে দেয়। নাফসের খেয়ালে চলে একটা মানুষের সম্মান নষ্ট হয়ে যায়, নাফসের কথা শুনে একটা মানুষ বরবাদ হয়ে যায়। নাফস হলো মানুষের থেকে বড় শক্তিশালী, কিন্তু নাফসকে মানুষ কন্ট্রোল করলেও করতে পারে, যদি চেষ্টা করে নাফসকে কন্ট্রোল করা যায়। নাফসকে কন্ট্রোল করা যায় না, যায় না? যদি কেউ চেষ্টা করে আমি নাফসকে কন্ট্রোল করব, নাফস আমাকে বলছে অন্যায় কাজ করতে, আমি করব না। কোরআন হাদিসের জ্ঞান থাকলে সে পারবে নাফসকে কন্ট্রোল করতে। আর নাফস হলো মানুষের থেকেও শক্তিশালী, মানুষকে অন্যায় পথে চালনা করে মানুষকে ধ্বংস করে দেয়, বড় বড় ব্যক্তিদেরকে ফিনিশ করে দেয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই এপিস্টাইন ফাইল আপনারা নাম শুনেছেন, এপিস্টাইন ফাইল, জাফরি এপিস্টাইন, এই ফাইল আপনারা জানেন মার্কেটে আউট হয়েছে, হাজার হাজার পৃষ্ঠার ফাইল। যে ফাইলটা তৈরি করেছে জাফরি এপিস্টাইন, যে হলো ভাই আমার মোসাদের একজন গোয়েন্দা, সারা পৃথিবীকে সে কন্ট্রোল করতে চায়। একটা দেশ সারা পৃথিবীকে কন্ট্রোল করতে চায়, এই মোসাদের এজেন্ট হিসাবে জাফরি এপিস্টাইন ভাই আমার ক্যারিবিয়ান সাগরে একটা দ্বীপ, সেন্ট থমাস দ্বীপ, সেই সেন্ট থমাস দ্বীপে একটা বিশাল বাংলো তৈরি করে সেখানে পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট নারী, শিশুদের, বাচ্চাদের, নাবালিকা নারীদেরকে কিডন্যাপ করে তুলে নিয়ে বিক্রি করে কিনে নিয়ে সেখানে চলে যাওয়া হতো। আর পৃথিবীর বড় বড় সেলিব্রিটি, কোন সেলিব্রিটির নাম নাই ওখানে, হাজার হাজার সেলিব্রিটি, বড় বড় পৃথিবী বিখ্যাত ব্যক্তি, যারা মানবতার পাঠ পড়ায়, যারা মনুষ্যত্বের কথা বলে, যারা নারী স্বাধীনতার কথা বলে, যারা ইসলামের সমালোচনা করে, ইসলামে নারীদের পর্দার কথা বলা হয়েছে, ওরা বলে না নারীদের স্বাধীনতার কথা, ওরা মনে করে ইসলাম নারীদের স্বাধীনতা দেয়নি, ওরা ইসলামের বিরোধিতা করে, ইসলামোফোবিয়া তৈরি করেছে, সারা পৃথিবীতে ওরা দাদাগিরি করে। অথচ তারা সেখানে গিয়ে ছোট ছোট শিশুদের সঙ্গে যৌন আচরণ করে, খারাপ কাজ করে, অশ্লীলতা করে, ভাই আমার তাদেরকে অন্যায়ভাবে নির্যাতন করে, ছোট ছোট শিশুদেরকে মেরে তাদের রোস্ট করে খেয়েছে। এই কলঙ্কময় অধ্যায় পৃথিবীর মানুষ জানতে পেরেছে। আজ ভাই আমার ব্রিটেনের গদি টলমল হয়েছে, বড় বড় নেতা মন্ত্রীরা তারা রিজাইন দিচ্ছে, তারা পদত্যাগ করছে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের
বিরুদ্ধে মিছিল চলছে, সারা পৃথিবী তোলপাড়, সারা পৃথিবীতে এপিস্টাইন ফাইল নিয়ে কথা হচ্ছে, আমাদের ভারতবর্ষও তোলপাড়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পার্লামেন্টে পর্যন্ত আলোচনা হচ্ছে। ভারতবর্ষে আমাদের মোদিজির নাম নাকি ওই ফাইলের মধ্যে এসে গেছে। তাই আমার এই সব তথ্য নিয়ে সারা পৃথিবী তোলপাড় হয়ে যাচ্ছে। মনে রাখবেন, এরা হচ্ছে মানবতার পাঠ পড়ায়, অথচ তারা ইসলাম সম্পর্কে কটূক্তি করে। আজকে পৃথিবীর মানুষ বলছে ইসলাম ঠিক, ইসলাম সত্য, ইসলাম নারীদের যেমন সম্মান দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, তেমন নারীকে সম্মান করতে শিখিয়েছে, নারীকে ইজ্জত করতে শিখিয়েছে, নারীকে পর্দা দিয়েছে, নারীকে রক্ষা করতে বলেছে, নারীকে হেফাজত করতে বলেছে, নারীর সম্মান দিয়েছে, নারীর পর্দা দিয়েছে, নারীকে স্বাধীনতা দিয়েছে, নারীকে উচ্চ শিক্ষায় শিক্ষিতা করতে বলেছে। ইসলাম ঠিক কথা বলেছে। তাই আমার যারা মানবতার ঠিকানি আজকে ফেরি করত, তাদের কলঙ্কিত করে পৃথিবীর মানুষ তাদেরকে আজকে ভাই আমার জঘন্যভাবে তাদের ঘৃণা জানাচ্ছে, তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করছে। পৃথিবীর মানুষ অবাক। হে মুসলমান, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকে ইসলামের কথা মানুষের কানে কানে পৌঁছে যাচ্ছে। এই এপিস্টাইন ফাইল ঘটনার পরে পৃথিবীর বহু মানুষ আল্লাহর নবীর নামে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে যাচ্ছে। জোরে হবে না ভাইরা, যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই লোভ লালসা মানুষকে ভাই আমার এমন জঘন্য জায়গায় পৌঁছে দিয়েছে। আজকে পৃথিবীর বড় বড় সেলিব্রিটি, তাদের মধ্যে কার নাম নাই? ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে, বিল গেটস থেকে শুরু করে, ভাই আমার আপনার ওই স্টিফেন হকিং থেকে শুরু করে, পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, ভাই আমার মেসি থেকে শুরু করে, ভাই আমার বড় 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 সেলিব্রিটিদের নামগুলো জড়িয়ে গেছে, তাদের কলঙ্কিত তারা হয়েছে। আজকে মুসলমান, আজকে মানুষের লোভ লালসা কত খারাপ জায়গায় নিয়ে চলে যায়। এই লোভ লালসা থেকে ভাই আমার এই সমস্ত ক্রোধ কাম রিপুকে আমরা যদি কন্ট্রোল করতে পারি, আল্লাহ তাআলার দরবারে আমরা ভালো হব। দুনিয়াতেও মানুষ স্যালুট করবে, আর ফেরেশতারাও মৃত্যুর পরে স্যালুট করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় দরবেশ বললেন, দরবেশ সাহেব বলছেন, হে যুবক ছেলে শোনো, বসো বসো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দরবেশ বললেন শোনো, মানুষের থেকে শক্তিশালী কিন্তু মানুষ তাকে কন্ট্রোল করতে পারে, সেটা হলো তোমার নফস। যাও তোমার বাদশাকে গিয়ে বলে দাও, নফস হলো মানুষের থেকে শক্তিশালী, কারণ একটা নফস মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের ইজ্জত সম্মান সব ধূলিসাৎ করে দেয়। পৃথিবীর মানুষ যাদেরকে বড় 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 সেলিব্রিটি মনে করত, তাদেরকে আজকে থুতু দেয়, তাদের বিরুদ্ধে আজকে ঘৃণা জানায়। একটা নফস মানুষকে ধ্বংস প্রাপ্ত করে। আজকে বড় বড় ব্যক্তিগুলো তাদের পৃথিবীর ইজ্জত সম্মান সব পৃথিবীতে ধূলিসাৎ হয়ে গেল। হে তরুণ যুবকেরা, নফস হলো এমন একটা শক্তিশালী যে মানুষকে ধ্বংস করে দেয়। মানুষের থেকেও শক্তিশালী হলো নফস, কিন্তু মানুষ চাইলে নিজের নফসকে কন্ট্রোল করতে পারে। হে তরুণ যুবকেরা, যুবকটি আনন্দে আত্মহারা হলো, তাড়াতাড়ি ঘোড়ায় চেপে পড়ল, চেপে গিয়ে রাজ দরবারে তড়িৎ গতিতে পৌঁছে গেল। সেখানে গিয়ে রাজ দরবারে গিয়ে বাদশা জাহাপনাকে সালাম দিল। বাদশা জাহাপনা, সালাম, আমি আপনাকে জানাতে চাই বাদশা জাহাপনা, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি নিয়ে এসেছি। আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল সেটা হলো, এমন কোন জিনিস যে মানুষের থেকে শক্তিশালী, মানুষের থেকে শক্তিশালী কিন্তু মানুষ চাইলে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে? এই প্রশ্নের উত্তর হলো, আমার আপনার প্রত্যেকের মানুষের নফস আমার আপনার থেকে শক্তিশালী, চাইলে আমাকে আপনাকে ধ্বংস করে দিতে পারে। নফস আমাকে আপনাকে পরিচালিত করে, খারাপ পথে পরিচালিত করে ধ্বংস করতে পারে, কিন্তু আমরা চাইলে, মানুষ চাইলে নফসকে কন্ট্রোল করতে পারি। বাদশা বলল, ঠিক বলেছ। তোমার 2 নাম্বার প্রশ্নের উত্তর হলো, জনগণ খুশি হয়ে গেল। বাদশা বলল, আমি তোমাকে অ্যাকসেপ্ট করলাম, তুমি তো একবারে বিজয়ের দোরগোড়ায় পৌঁছে গেছো, বিজয়ের কাছাকাছি পৌঁছে গেছো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যুবকটা আনন্দে আত্মহারা হলো। সে চিন্তা করল, এই বিশাল সাম্রাজ্যের অর্ধেকটা আমার হবে। মাত্র আর কিছু, আর একটা প্রশ্নের উত্তর দিলে আর মাত্র অল্প দিন
তারপরে আমি পেরে যাব। হাতে মাত্র আর 5টা দিন সময়, যাও তাড়াতাড়ি 3 নাম্বার প্রশ্নের উত্তরটা তুমি নিয়ে আসো। যা তাড়াতাড়ি যাও, 3 নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে আসো, আমি আমার কথা রাখবো। বাদশা বলছে। আবার দ্রুত গতিতে আরাবিয়ান ঘোড়া ছুটিয়ে চলে গেল সেই মরুভূমির প্রান্তরে গিয়ে দরবেশের কুঠরির সামনে গিয়ে হাজির। দেখছে দরবেশ সাহেব জমিনের উপর বসে বসে তার ওই কাঠি দিয়ে ওই মরুভূমির উপরে কি যেন আঁকছেন, কি যেন লিখছেন, কি যেন করছেন। আর তার পাশেই তার ভাই আমার ওই পোষা বিড়ালটা আছে, আর তিনি বসে আছেন। সামান্য খাবার ওখানে রাখা আছে, সেটা হলো দুধ। সেই দুধটা ভাই আমার বিড়ালটা খাচ্ছে, তিনি একটু খাচ্ছেন, বিড়ালটাও খাচ্ছে, তিনি একটু খাচ্ছেন। আবার দেখে ছেলেটির একটা ঘৃণা বোধ হলো, এ কেমন দরবেশ রে বাবু, যে বিড়ালের ঝুটো খাচ্ছে, বিড়ালে যেখানে মুখ দিয়ে খায় দরবেশও সেখানে খায়, এ কেমন দরবেশ রে বাবু। তখন যতই হোক নিরুপায়, উপায় তো নাই, আর একটা প্রশ্নের উত্তর দিতে পারলে অর্ধেক রাজত্ব। তো ভাই আমার যা হয় হবে, 3য় প্রশ্নের উত্তর নিতে হবে। এমন সময় ভাই আমার দরবেশ সাহেবের কাছে নেমে গিয়ে সালাম দিয়ে বলে, দরবেশ সাহেব আমার 3 নাম্বার প্রশ্নের উত্তরটা আপনি দয়া করে বলে দেন। আমি একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছি। বাদশা ভীষণ খুশি, বলে শোনো, কত সহজে তো 3 নাম্বারটা বলবো না, 2টো বলে দিয়েছি, 3য়টা হবে না, 3য়টা এমনি বলবো না, বলতে গেলে তো আমাকেও কিছু পেতে হবে না। বলে কি চান বলুন? সোনা চান সোনা দেব, সম্পদ চান সম্পদ দেব, আর আমি অর্ধেকটা রাজত্বের ক্ষমতা পাবো, কি চাইবেন আপনি বলুন। দরবেশ বলে আমার ওসব কিছু লাগবে না। বলে তাহলে কি লাগবে? বলে এই যে দুধটা এখানে আছে, যে দুধটা আমি খেয়েছি, যে দুধটা বিড়াল খেয়েছে, বাকি দুধটা তুমি খেয়ে নাও। সর্বনাশ, নাক ছিটকাচ্ছে, বিড়ালের মুখ দিয়া দুধ আপনি আমাকে খেতে বলছেন? রাম শোনো, তোমার মনে আছে অহংকার, তোমার মধ্যে আছে লোভ লালসা, আমি চাই তোমার লোভ লালসা অহংকারটা তোমার দূর হয়ে যাক। তুমি না খেলে উত্তর আমি বলবো না। ভাইরা আমার, দরবেশ মানুষ, তার কি চায়? তার কিছু লাগবে না। সে তো জানে এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। যেটুকু আমার দরকার সেটুকু নিতে হবে, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত অতিরঞ্জিত করার কোনো জায়গা নাই। পৃথিবী ছেড়ে সবাইকে যেতে হবে। আপনার যতটুকু দরকার ততটুকু করুন। ছেলে মেয়েদের জন্য একটু করে কারে দিলেন, বাবা ওদের একটু দরকার, ভালো করে থাকবে, ভালো করে খাবে, জীবন যাপন করবে, আল্লাহ বিল্লাহ করবে। তার মানে আপনাকে ভাই আমার চুরি ডাকাতি করে ব্যবসা বাড়াতে হবে, চুরি ডাকাতি করে বিল্ডিং করতে হবে, ধাপ্পাবাজি করে মিথ্যা কথা বলে ভেজাল মাল বিক্রি করে কালো বাজারি করে বড় জায়গা করতে হবে, বড় মার্কেট করতে হবে। ওই কালো বাজারি করে চিটিংবাজি করে মেরে চুরি করে ওই মার্কেট জায়গা জমি যা করলেন সব লস, ওটা কোনো আপনার লাভ হবে না। আপনি মরে গেলে ওর জন্য শাস্তি আপনাকে ভোগ করতে হবে। কি লাভ আছে? যতটুকু দরকার হকের দেখবেন জীবনটা ধন্য হয়ে যাবে। এমন সময় নিরুপায় যুবক বলল, হে দরবেশ সাহেব, আপনি আমাকে এই দুধটা খেতে বলছেন, আমাকে বড় ঘৃণা লাগছে। দরবেশ বলেন, শোনো, তোমাকে আমি যে উত্তরগুলো বলে দিচ্ছি, তোমার কাছ থেকে আমি অন্য কিছু চাই না। আমি চাই তোমার মধ্যে থেকে ঘৃণা দূর হোক, অহংকার দূর হোক, তাকাব্বুরি দূর হোক, আমিত্বটা দূর হয়ে যাক, তুমি সাধারণ মানুষ হয়ে যাও, সিম্পল মানুষ হয়ে যাও। পৃথিবীটা ক্ষণস্থায়ী, পরকালটা চিরস্থায়ীটা তুমি বুঝে যাও। তোমার ভিতর থেকে আমিত্বটা নষ্ট হয়ে যাক, তোমার ভিতর থেকে অহমিকাটা দূর হয়ে যাক, তোমার ভিতর থেকে লোভ লালসাটা দূর হয়ে যাক। এরই জন্য আমি তোমাকে এই বিড়ালের মুখ দেওয়া, আমার মুখ দেওয়া বিড়ালের মুখ দেওয়া দুধটা খেতে বলেছি। এই দুধটা যদি না খাও তাহলে তোমার 3 নাম্বার প্রশ্নের উত্তর আমি দেব না। ছেলেটি বলল, মহাবিপদ, একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছি, তবে বাবা কি কথা বলবো, যা হয় হবে। নাক টিপে দুধটা খেয়ে নিল। ভাই আমার বিড়ালে খাওয়া দুধ নাক টিপে খেয়ে নিল। ভাই আমার দোস্ত আমার, হে তরুণ যুবকেরা, এত
বড় বড় গোপালা বিড়াল, বুঝতে পারছেন, গোপ ডুবিয়ে দুধ খায়, সেই গোপালা বিড়ালের দুধ নাক টিপে খেয়ে নিয়ে বলে, ও দরবেশ সাহেব বলেন এবার আপনার প্রশ্ন আমার প্রশ্নের উত্তরটা এবার দিয়ে দেন। সেই সময় দরবেশ বলে, হে যুবক শোনো, তুমি যে দুধটা খেলে এবার তুমি বলো তোমার ভিতরে কি অহংকার আছে, তাকাব্বুরি আছে, আমিত্ব আছে, তোমার ভিতরে কি লোভ আছে, লালসা আছে? তুমি চিন্তা করো, তোমার কাছে এই দুধটা খেতে হচ্ছে তোমার রাজত্বের জন্য, ওই রাজত্ব নিয়ে তোমার কি লাভ? ওই রাজত্ব তুমি ভোগ করবে কি করে? ওই রাজত্ব তুমি কদিনের জন্য পাবে? তোমার ওই রাজত্ব কি লাভ হবে? এই রাজত্ব তোমাকে কোন জায়গায় পৌঁছে দেবে? তোমার মধ্যে সেই লোভ লালসা অহংকার তোমাকে কোন জায়গায় পৌঁছাবে? হে যুবক শোনো, হে যুবক একটু ভাবো, একটু চিন্তা করো। যুবক বলল, দরবেশ সাহেব এই দুধটা খাবার পরে আমার অনুভূতি চেঞ্জ হয়ে গেছে, আমার কাছে মনে হয়েছে এই পৃথিবীতে আর কিছু নাই, আমি সামান্য ওই সম্পদের জন্য আজকে আমি দারবেদার করেছি, আজকে আমি ছুটে বেরিয়েছি লোভ লালসার জন্য, আর আপনার কাছে এসে আমার জীবনটা পাল্টে যায়, আপনার আখলাক চরিত্রে আমি মুগ্ধ হয়ে যাই, আপনি কত সরল সঠিক ভাবে সহজ ভাবে জীবন যাপন করছেন, আমি মুগ্ধ হয়, আপনি আজকে কত শিক্ষা আমাকে দিলেন, আমি মুগ্ধ হয়ে যাই, আমার মনে হচ্ছে ওই লোভ লালসা আমার জীবনে আর কোনো দাম নাই। তবে শুনে রাখুন, এমন সময় দরবেশ বললে, হে যুবক, লোভ লালসা তোমার কাছ থেকে চলে গিয়েছে, এটা আমি খুশি হলাম, যাও যাও তোমার 3 নাম্বার প্রশ্নের উত্তরটা আমি তোমাকে বলে দিচ্ছি, যাও। ওই বাদশার 3 নাম্বার প্রশ্ন ছিল, এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য কি আর সবচেয়ে বড় মিথ্যা কি? যাও তোমার বাদশাকে গিয়ে বলবেন, এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য হলো মানুষকে মৃত্যুবরণ করতে হবে, মারা যেতে হবে, এটা হলো সবচেয়ে বড় সত্য। আর সবচেয়ে বড় মিথ্যা হলো জীবন, যে মানুষ জীবন নিয়ে ব্যস্ত থাকে, জীবনের সৌন্দর্য নিয়ে, জীবনের ক্ষমতা নিয়ে, জীবনের লোভ লালসা নিয়ে, জীবনের আমিত্ব নিয়ে, জীবনের বড়াই নিয়ে, জীবনের রাজত্ব নিয়ে, জীবনের মালমাতা নিয়ে মানুষ ব্যস্ত থাকে, সেই জীবনটা হলো চরম মিথ্যা। যে জীবন নিয়ে মানুষ ব্যস্ত থাকে, সেই জীবনটাকে বেশি দিন স্থায়ী থাকতে দেয় না, এটাই হলো জীবনটা হলো বড় মিথ্যা, আর মৃত্যুটা হলো বড় সত্য। পৃথিবীর বড় সত্যটা, পৃথিবীর বড় মিথ্যাটা তোমার বাদশাকে গিয়ে তুমি জানিয়ে দাও। এই জীবন, যে জীবন আমরা নিয়ে ব্যস্ত থাকি, এটা কিন্তু বড় মিথ্যা। আপনি এখনই মারা যেতে পারেন, আপনি কালকে একটা 3000 স্কয়ার ফিটের মার্কেটে ছাদ ঢালাই করবেন, সব রেডি করে ফেলেছেন একেবারে, ভাই আমার বালি স্টোন চিপ, ভাই আমার ছাদের আপনার কি বলবো লোহা ফোহা বিছিয়ে সব রেডি করে ফেলেছেন, মিস্ত্রি সকালবেলা আসবে, আপনার জীবন আরো কত সুন্দর হবে। রাত্রে 12টার সময় বুকে পেন হলো, হঠাৎ করে দুবার বুকটা হিট হিট মেরে আছে না নাই? এই জীবন বড় মিথ্যা, এই জীবন বড় মিথ্যা। আর মৃত্যু যারা মনে করে আমরা মনে হয় সারা জীবন বাঁচবো, কোটি কোটি বছর বাঁচবো, আমরা এই জীবনটাকে নিয়ে খুশি করে থাকবো, আমাদের মনে হয় মৃত্যু হবে না, এটা বড় মৃত্যুটাই হলো বড় সত্য। যাও বাদশাকে বলে দাও, রাজ দরবারে চলে গেল ছেলেটি, মনটা বড় খারাপ, সত্যি তো এই মৃত্যুই তো বড় সত্য, আর জীবনই তো বড় মিথ্যা, আমি কিসের পিছনে ছুটছি? রাজত্বের জন্য ছুটছি, রাজত্ব তো বড় মিথ্যা, ওটা তো জীবন। ছেলেটির মনটা বড় খারাপ, কি আমাকে শিক্ষা দিল দরবেশ, এই চিন্তা করে রাজ দরবারে গেল বটে, কিন্তু মনটা তার মারা, আনন্দের লেশ তার মধ্যে নাই। রাজ দরবারে গিয়ে বলে, বাদশা যা আপনা, বাদশা সালামত, আমার সালাম নিন, 3 নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, টাইম এখনো বাকি আছে, ঠিক সময়তে এসেছি, পালিয়ে আমি যাইনি, ঘোড়া নিয়ে দেশ বিদেশে চলে যাইনি, আমি আমার প্রস্তুতি নিয়ে এসেছি, আমি বলতে না পারলে নিশ্চয়ই
ফাঁসি কাস্টে ঝুলবো। তবে বাদশা সালামত আপনার 3 নাম্বার প্রশ্ন ছিল, বলো এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য কি, বলো এই পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কি। এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু, আর এই পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা হলো জীবন। এই হলো আপনার উত্তর। বাদশা সালামত বাদশা জাহাপনা খুশি হয়ে বলল, তুমি ঠিক বলেছো, সত্য বলেছো। হে যুবক, বলো বলো বলো, শোনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সবাই আনন্দিত হয়ে গেল। বাদশা নিজের গলা থেকে মুক্তার হাতটা বের করে ছেলেটির গলায় যখন পরাতে যাবে, ছেলেটি বলল, বাদশা সালামত, এসব আর কিছু লাগবে না, এসব আর আমার কিছু লাগবে না। বলে, বলো কি ছেলে, হে ছেলে বলো কি তুমি, যার জন্য এত কষ্ট এত পরিশ্রম, আমি তোমাকে আমার রাজত্বের অর্ধেকটা দেবো, আর তুমি বলছো এসব কিছু লাগবে না। বলে, শুনুন, এই 3টে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমার জীবন পাল্টে গেছে। আমার মধ্যে যে লোভ লালসা ছিল, আমার মধ্যে যে জীবন নিয়ে, আমার মধ্যে যে জীবন নিয়ে বেঁচে থাকার দীর্ঘদিনের এই চিন্তা ছিল, আমি বুঝে গেছি এই জীবন যখন তখন নিভে যাবে। মৃত্যুই হলো সত্য, জীবন হলো মিথ্যা। আমি সব বুঝে গেছি। বাদশা সালামত, আমি এই সাম্রাজ্য নিয়ে শাসন করার আমার আর কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই। আমি এখন মহান স্রষ্টার আশায়, আমি মহান স্রষ্টার নেশায় জীবনকে অতিবাহিত করব, আর পরকালের জন্য চিন্তা করব। আমি পরকালের জন্য চিন্তা করব, আর আমি আমার দরবেশের কাছে থাকবো। জোরে বলুন সুবহান। জোরে হবে না? যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ তাআলা বললেন, তোমাদের দিনকে রুজি রুটির বানিয়েছি, রাতকে তোমাদের জন্য বিছানা, রাতকে তোমাদের জন্য বিশ্রামের বানিয়ে দিয়েছি। তোমরা রাতের বেলা অন্ধকারের ভিতরে তোমরা ঘুমাবে। আল্লাহর কথার মধ্যে হিকমা আছে, আল্লাহর কথার মধ্যে সায়েন্স আছে, আমার আল্লাহর কথার মধ্যে বিজ্ঞান আছে, আমার আল্লাহর কথার মধ্যে বাস্তবতা আছে। পৃথিবীর বড় বড় ওয়াতার পণ্ডিতেরা আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে দয়ার নবীর জীবনী পড়ে তারা বিশ্ব নবীর শিষ্য হয়েছে। কেসিয়াস কেলে থেকে টাইসন, গ্যারি মিলার থেকে জেনিফার মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, মিস্টার ডিউ ডেভিস থেকে মিস্টার বেইল, লরেন্স ব্রাউন থেকে শুরু করে রিচমন্ড ভাই আমার হাসিম আমলা থেকে জুনায়েদ জামশেদ মঈন আলী খান, সেখান থেকে সাদিও মানে, পৃথিবীর বড় বড় নায়ক আর গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, সেলিব্রিটিরা আজকে বিশ্ব নবীর শিষ্য। আপনি অবাক হয়ে যাবেন। আমি অনেক আলোচনা করেছি, আপনারা শুনেছেন, জানেন। আজকে সব রেসানির মাহফিল সেই বিষয়ে আলোচনা, বেশি লম্বা চওড়া নয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর কথার মধ্যে কত বড় হিকমা, কত বড় বিজ্ঞান, পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। আল্লাহ বললেন, বান্দারে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও। আল্লাহ বললেন, বান্দা, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। সূরা নাবা খুলে দেখুন, সূরাতুন নাবা আপনি খুলবেন, প্রথম থেকে আয়াতগুলো পড়বেন, আপনি পাবেন। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিই, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। 1450 বছর আগের কথা। হে তরুণ যুবকেরা, আজকের যুগের সায়েন্স গবেষণা করল, বিজ্ঞানীরা গবেষণা করে অবাক হয়ে গেল। রাতকে পোশাক বানিয়েছি। পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা, না ফাঁকা রাখা। আপনারা বলবেন, শরীরকে ফাঁকা রাখা পোশাকের কাজ, কথা ঠিক না ভুল? জোরে বলেন। সবাই বলছে ঠিক নাকি? শরীরকে পোশাকের কাজ কি শরীরকে ফাঁকা রাখা, তাই তো নাকি? ঠিক তো নাকি? তা আপনারা ঠিক বলছেন কেন? ঢেকে রাখা। তাহলে পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা। আল্লাহ বলছে, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, মানে রাতের বেলা এমন ভাবে থাকবে যেন রাত তোমাদের ঢেকে রাখে। তার মানে কি? তার মানে অন্ধকারে ঘুমাবে, তাই তো নাকি? আর হাদিসের মধ্যে আল্লাহ নবী ডাইরেক্ট বলেছেন, যখন রাতের বেলা ঘুমাতে যাবে লাইট বন্ধ করবে, মিটে গেল ঝামেলা। নবী একদম ব্যাখ্যা করে দিয়েছেন। 1450 বছর কেটে গেল।
1450 বছর আগে যে সময় আল্লাহ বলেছেন, নবী বলেছেন, সে সময় কোনো সায়েন্স ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না, আইজাক নিউটনের জন্ম হয়নি, গ্যালিলিও পৃথিবীর জমিনে আসেনি। হে তরুণ যুবকেরা, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার তৈরি হয়নি। হে যুবকেরা, প্যাথোলজি হয়নি, আল্ট্রাসাউন্ড হয়নি, ইউএসজি মেশিন হয়নি, এক্সরে মেশিনের তৈরি হয়নি। বাবা ভাইরা আমার, তরুণ যুবকেরা, বিভিন্ন রকম ভাই আমার মেডিকেল সায়েন্সে যন্ত্রপাতি তৈরি হয়নি, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার আবিষ্কার হয়নি। বাবা 1450 বছর আগে আমার আল্লাহ বললেন, রাতে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, অর্থাৎ অন্ধকারের ভিতরে ঘুমাবে। পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা, তুমি অন্ধকারের ভিতরে ঘুমাবে, রাত যেন তোমাদের ঢেকে রাখে। নবী বললেন, ঘুমানোর সময় লাইটটা বন্ধ করবে। 1450 বছর পার হয়ে গেল, বিজ্ঞানের ডেভেলপমেন্ট হলো। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, মানুষ যখন ঘুমায় অন্ধকারের ভিতরে ঘুমানো উচিত। অন্ধকারের ভিতরে যদি মানুষ ঘুমায়, মাথার পেছন সাইড থেকে একটা হরমোন বের হয়, এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই হরমোনটা অন্ধকারের ভিতরে ঘুমাতে হবে, তবেই হরমোনটা বের হবে। এই হরমোনটা বের হয়ে রক্তের সঙ্গে মিশে যায়, রক্তের সঙ্গে মিশে গিয়ে আমার আপনার শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে রক্ষা করে দেয়। দেখছেন, এটা তো একটা উদাহরণ দিলাম, কম বেশি 50টা এরকম উদাহরণ আমার হৃদয়ে আছে। আমি অনেক ইন্টারনেটে পাবেন, বলে দিয়েছি, কম বেশি অনেক বলেছি। সবের মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাতে 1450 বছর আগে, এর মধ্যে সায়েন্স আছে বলেছি। নবী বলেছেন হ্যাচ্চ করে আলহামদুলিল্লাহ বলতে, এর মধ্যে সায়েন্স আছে বলেছি। নবী বলেছেন বসে পেচ্ছাপ করতে, সায়েন্স আছে। পবিত্রতা অর্জন করতে বিজ্ঞান আছে। বসে পানি পান করতে সায়েন্স আছে। আসসালামু আলাইকুম দিয়ে ওয়ালাইকুম আসসালাম, বাস্তবতা আছে। ভাই আমার কত বলবো, নামাজের মধ্যে দারুণ ব্যায়াম আছে। ভাই আমার, যে 5 ওয়াক্ত নামাজি হবে, যদি ঠিকঠাক নামাজ পড়ে, আল্লাহ যেমন পড়তে বলেছে, নবী যেমন বলেছে, এই নামাজি বান্দা তার মেন্টালি মানে তার ব্রেন এত সুন্দর থাকবে। সায়েন্স গবেষণা করে বলছে নামাজি বান্দা কোনোদিন পাগল হতে পারে না। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে তার শরীরে কোনো, ভাই আমার, একটা অনেক বয়স পর্যন্ত তার শরীর ভালো থাকবে, রোগ আসতেই পারে না। আর আমাদের দেশের নামাজি মানে তো বুঝতে পারছেন, যখন আর চলাফেরার ক্ষমতা নাই, পরিস্থিতি খুব খারাপ, একটা পা দুনিয়াতে একটা পা কবরেতে, তখন বলে আর কি করা যাবে রে বাবু, কাজকর্ম নয়, যত নামাজি পড়ি, এখন নামাজ পড়ি মরি। কথা ঠিক না বলি? নামাজ পড়ি মরি। আমাদের দেশের লোকেদের এই অবস্থা। নবী বলেছিল 10 বছর বয়স থেকে নামাজ পড়তে হবে, 7 বছর বয়স থেকে নামাজি বানাও, না হলে 10 বছর বয়স হলে ঘাকতে দিয়ে নামাজি বানাও। ছোটবেলা থেকে নামাজি বানাতে বলেছিল, আর আমরা সেই নামাজি না হয়ে সারা জীবন নামাজ পড়লো না, বুড়ো বয়স, আর কোনো ক্ষমতা নাই, ওয়াকেজ হয়ে গেছে, বলে মরবি তো মরবি, নামাজ পড়ি মর। কথা ঠিক না ভুল? তাহলে এই নামাজি আর কি সুস্থ থাকবে? সে তো সব অসুস্থ নেওয়ার পরে নামাজি হয়েছে। কথা ঠিক না ভুল? 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ভালো করে খবর নিন আপনি, আপনাদের এখানে অবশ্য সবাই পড়ে মনে হয়। কথা ঠিক না ভুল? হ্যাঁ হু দেন না বাবা, রাগ করছেন নাকি আমার কথায়? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, 100 জনের 95 জন নামাজ পড়ে না, অথচ আল্লাহ বলেছিল নামাজ পড়লে তোর কোনো অভাব হবে না। নামাজ পড়লে তোর কোনো অভাব হবে না, আমি আল্লাহ সাহায্য করব, নামাজি বান্দাদের আমি আল্লাহ তার দোয়া কবুল করব। মুয়াজ্জিন আযান দিয়েছিল হাইয়া আলাস সালাহ, বলেছিল না বলেনি? মুয়াজ্জিন আযান দিয়েছিল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন আযান দিয়েছিল এসো নামাজের দিকে এসো। দিনে 5 বার করে, 5 দুগুণে 10 বার বলেছিল নামাজের দিকে এসো। আল্লাহ জানে আমরা নামাজ পড়লেও কিছু ফায়দা পেতে চাই। আমরা মানুষ, আমরা এতটাই লোভী, সব জায়গায় লাভ খুঁজি। কথা ঠিক না ভুল? লাভ ছাড়া আমরা চলি না।
হ্যাঁ, মা তেল আনতে দিয়েছে ছোট বাচ্চাটাকে, 7 বছর 8 বছর বয়স, যা তোর কালো চাচার দোকান থেকে সরষের তেল নিয়ে আয়, আর চাচাকে বলবি ফ্রি যেন দেয়, চাচাকে বলবি ফ্রি যেন দেয়। তো ছেলে চিন্তা করছে, মা তো বলে দিয়েছে ফ্রি নিয়ে যেতে, চাচাকে গিয়ে বলছে চাচা 10 টাকা সরষের তেল দাও, আর ফ্রি দিতে বলেছে মা। তো সরষের তেল দিয়ে শিশি ভর্তি হয়ে গেছে। কই গো চাচা ফ্রি দিয়েছো তো, মা বলেছে। ফ্রি নিবি কোথায়? হ্যাঁ, ছেলে চিন্তা করছে, মা তো বলেছে ফ্রি নিতে, শিশির তলার দিকটা একটু ঢোকা মতো আছে, ছেলে উল্টে দিয়ে বলছে এখানটায় ফ্রি দাও। ফ্রি নিতে গিয়ে অরিজিনাল হাওয়া। কথা ঠিক না বল? আমরা মানুষ, আমরা মুসলমান এত ফ্রি নিতে শিখেছি, এই ফ্রি খেতে খেতে আসল বাদ। কথা ঠিক না বল? ভাইরা আমার, দেখবেন দোকানে গিয়ে বলে কোন পেপসির কোন পেস্ট কিনলে, কোন মাজনটা কিনলে ব্রাশ ফ্রি আছে সেটা বলো। কোন মাজনটা ভালো সেটা বলছে না, কোনটা কিনলে ফ্রি পাবো সেটা আগে বলো। মানে ফ্রি খাওয়ার আমরা ওস্তাদ হয়ে গেছি, আল্লাহও জানে। তাই আল্লাহ বলছে নামাজে এলে ফ্রি পাবি। কি ফ্রি? আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন বলে দাও, মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, নামাজ এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবিটা ফিরিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি লাভ পাবে, কামিয়াবি পাবে, কল্যাণ পাবে। কিসের কল্যাণ? ব্যবসা করো, ব্যবসার কল্যাণ, চাষ করো, চাষের কল্যাণ, চাকরি করো, চাকরির ডেভেলপমেন্ট, প্রমোশন। তোমার শরীর অসুস্থ, শরীরের সুস্থতার জন্য দোয়া চাও, সেটা পাবে। তুমি যেটা দোয়া চাইবে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা নামাজের কথা বলতে গিয়ে রেগে যেতেন। নামাজের কথা বলতে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝালে বুঝবে বলো, কি দিয়ে বোঝাও বলো? ঝোড়ার কোদাল দিয়ে বোঝাবো বাবা, ঝোড়ার কোদাল দিয়ে বোঝাবো? ছোট হুজুর কেবলা বলতেন, বুঝতে পারছেন? আর আমার দাদা জান মায়াপুর হুজুর, পীরনগরী হুজুর, তিনি বলতেন বাবা দিনে রাতে 24 ঘন্টায়, দিনে রাতে 24 ঘন্টায় নামাজ পড়তে 1 ঘন্টা লাগে। 12 মিনিট করে সময় দিলে 5 12 60, 1 ঘন্টা নামাজে সময় লাগে। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, আমার আল্লাহ তোমার বাকি 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবে। জোরে হবে না? কিন্তু মুসলমান আমরা নামাজ ছেড়ে দিয়েছি। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। বান্দা নামাজি হয়ে যাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, আপনারা আমিত্বকে মিটিয়ে দেন। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকালটা হলো চিরস্থায়ী। আমার আল্লাহ বলছেন বান্দা এত নিয়ামত তোমাকে দিলাম, তোমার জন্য জমিনকে বিছানা বানালাম, রাতকে তোমার জন্য বিশ্রামের করলাম, দিনের বেলা রুজি রুটির ব্যবস্থা করে দিলাম। ওরে বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সূর্যকে তোমার কাছে আলো করে পৌঁছে দিলাম, সূর্যের আলোতে অন্ধকার দূর হয়ে যায়। আবার আমি আল্লাহ সূর্যকে ঢেকে দিয়ে রাত বানিয়ে দিলাম। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা যাতে শান্তিতে বসবাস করতে পারো তার জন্য আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আল্লাহ বললেন বান্দারে এত নিয়ামত তোমাকে দিলাম, আমি পৃথিবীর মধ্যে মানুষকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠত্ব দান করলাম। সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হলো মানুষ। হে মানুষ, তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে সম্মানিত করলাম। লাকাদ কাররামনা বানি আদামা। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন বান্দারে, এত কিছু তোমাকে দিয়েছি বান্দা, তার বিনিময়ে তোমার কাছে একটা জিনিস আমি আল্লাহ চেয়েছি, সেটা আর অন্য কিছু নয়, তোমরা আমার ইবাদতটা তোমরা করবে। আর দুনিয়া ও মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত্র। এখানে যেমন চাষ করবেন তার ফল ওখানে তেমন পাবেন। বুঝতে পারছেন? এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, পরকালটা হলো চিরস্থায়ী। অল্প দিনের জিন্দেগি, গোর গোর সওয়াল, গোর গোর জবাব। আজ বেঁচে আছেন, কাল থাকবেন না। আজকে আমাদের এই ভাইরা তার আব্বাজান আম্মাজানের সব রেসানি করছে, একদিন তারাও বেঁচে ছিলেন, একদিন আমরাও থাকবো না। কতদিনের জিন্দেগি? আজ মারা গেলে দুদিন পরে আপনার কথা কেউ মনে রাখবে না, আর কেউ কাঁদবে না, কষ্ট পাবে না। যদি নেক্সট সন্তান তৈরি করে যান, একটা সন্তানকে হাফেজে কোরআন বানান, একটা সন্তানকে আলেমে হাক্কানি বানান, ছোটবেলায় সন্তানটাকে মসজিদে পাঠান, মাদ্রাসায় পাঠান, দিনের ইলম যদি একটু শেখে, ওই ছেলেটা জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ে বাপ মায়ের কবরটা জিয়ারত করবে, চোখের পানি ফেলবে, একটু আল্লাহর দরবারে কাঁদবে, আমার বাপকে মাফ করে দাও আল্লাহ, আমার মাকে মাফ করে দাও আল্লাহ বলে কাঁদবে। আল্লাহর নবী বলেন, আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, ওই নেক সন্তানের দুয়ার ওসিলায় আমার আল্লাহ বাপ মাকে নাজাত দান করে দেবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমরা দুনিয়ার মোহে ছুটে বেড়াচ্ছি, দুনিয়ার লোভ লালসায় আমরা ছুটে বেড়াচ্ছি, গাড়ি বাড়ি জায়গা জমি মরিচিকার পেছনে ছুটছি। আমাদেরকে এমন, আমাদের নাফস আমাদেরকে এমন ভাবে আবদ্ধ করেছে যে আমরা মরিচিকার পেছনে ছুটে বেড়াচ্ছি। কিন্তু এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো আমাদের জন্য চিরস্থায়ী। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? ঝর্ণা ছুটে চলে একে বেকে, পৃথিবীর পথে কত ছবি একে, ঝর্ণা ছুটে চলে একে বেকে, পৃথিবীর পথে কত ছবি একে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে যাই পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, একটু আত্মশুদ্ধি করতে হবে, নিজেকে পাল্টে ফেলতে হবে, নিজেদের চিন্তাধারার পরিবর্তন করাতে হবে। একদিকে ঈমান, ঈমানকে মজবুত করতে হবে, আল্লাহ সম্পর্কে বিশ্বাস ঠিক রাখতে হবে। জীবন চলে যাবে তবু বিশ্বাস বদলাবে না, জীবন চলে যাবে তবু বিশ্বাস বদলাবে না, তবে আপনি ঈমানদার। আল্লাহ শুধু বিশ্বাস মানে কিসের বিশ্বাস? আল্লাহ এক, তার কোনো অংশী নাই, সমতুল্য নাই, সমকক্ষ নাই, আমরা আল্লাহর ইবাদত করি আর কারো করি না, এই যে বিশ্বাস আল্লাহর প্রতি। আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর ছেলে নাই, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর বাপ নাই, আল্লাহর মা নাই। আল্লাহ একাই চিরঞ্জীবী, সব ধ্বংস হবে,
কিন্তু আল্লাহ ধ্বংস হবেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সম্পর্কে, নবীদের সম্পর্কে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর, তারা হলেন মেসেঞ্জার, তারা যা বলেছেন সত্য বলেছেন, তারা সঠিক সত্য। কিন্তু আমরা আমাদের নবীর নির্দেশ মানব, নবীর আখলাক, নবীর নির্দেশনা আমাদের জন্য জরুরি। বাকি নবীদের কথা মানা আমাদের জন্য জরুরি নয়। আমরা হলাম শেষ নবীর উম্মত, এই যে বিশ্বাস। তারপরে ভাই আমার, কিয়ামতের কথা বিশ্বাস, বিচারের দিন হবে, মৃত্যুর পর জীবিত হব বিশ্বাস, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয় বিশ্বাস। হ্যাঁ, মুসলমানের ছেলে বলছে ভাগ্যে ভালো মন্দ সব আল্লাহর কাছ থেকে হয়, কথা ঠিক না ভুল? বলি তো আমরা, ভাগ্যে ভালো হোক মন্দ হোক সব আল্লাহর কাছ থেকে হয়। আর সকাল হলে চাচা আমার লটারির টিকিট কাটতে যায়, যদি 5 লাখ লেগে যায়, এই রাতের বেলা হুজুরের সামনে বলছে ভাগ্যে ভালো মন্দ আল্লাহর কাছ থেকে হয়, আবার সকালবেলা ভাগ্য পরীক্ষা করতে যায়, আছে না নাই? আবার যাওয়ার আগে মসজিদে বক্সে 10 টাকা গলায়, আল্লাহ গো এই তোমার মসজিদের বক্সে 10 টাকা দিলাম, তা আজকে তুমি এমন একটা লাগিয়ে দাও যেন অন্তত মিনিমাম 10 লাখ লেগে যায়, এমন নামাজি হব। আমি জানি লটারি কাটতে নাই, কিন্তু কি করব বলো, একবার লাগিয়ে দাও, দেখো এমন নামাজি হব তুমি ধরতেই পারবে না, পুরো 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। মসজিদের বক্সে 10 টাকা গলিয়ে দিয়ে আবার লটারির টিকিট কাটতে যায়, আছে না নাই? ইয়ং ছেলেরা মিলাদুন নবীতেও যায়, ঈদের দিনে ফার্স্ট কাতারে দাঁড়ায়, কোনো অসুবিধা নাই, রমজান মাস আসছে সামনে, রোজা রাখে, কোনো সমস্যা নাই। ঈদের দিনে সেমুই লাচ্চা খেয়ে বলে পেটটা যেন গুলায়, 1 মাস রোজা রেখেছি সমস্যা নাই, আজ যদি একটু লিকুইডটা লাল পানিটা পেটে ঢুকতো মনে হচ্ছে শরীরটা ভালো হতো ভাই। চিনু মিনু টিনু পিনু সব এক কাছে হয়ে পালসার গাড়ি নিয়ে এই আপনাদের এখানে আছে ভাই আমার, কি বলবো, ওই ভেবিয়া মার্কেটে গিয়ে ওই মোনালিসা চৌমাথায় গিয়ে সোপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে 3-4 বন্ধু মিলে খায়, আবার খাওয়ার সময় বলে জানিস না বিসমিল্লাহ বলতে হয়, খাচ্ছে মদ বলছে বিসমিল্লাহ বলে খা। আবার কেউ কিছু বললে বলে জানিস না এটা মদ নাকি মেডিকেল জুস, ডাক্তার খেতে বলেছে শরীর স্বাস্থ্য ভালো হবে। বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান একটু নিজেকে পাল্টে ফেলতে হবে। লোভ, লালসা, অহংকার, তাকাব্বুরি একদিকে, ঈমানকে ঠিক রাখুন, আমলটা করুন। বেশি আমল করতে হবে না, 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা, এই দুটোই করুন না। বছরে 1 মাস রোজা, 5 ওয়াক্ত নামাজ, এই দুটোই করুন। দাড়ি বড় রাখতে পারেন না, ছোট হলেও নবীর সুন্নত মনে করে রাখুন। এই 3টে কাজ করুন, বেশি আমল করতে হবে না, এই 3টে কাজ করুন, দেখবেন। আর মুআমালাতটা ঠিক রাখুন, মানে লেনদেন, কথাবার্তা, চাল চলন, ব্যবহার, আচার, যার সঙ্গে যেমন ভাবে চলা দরকার সেটা চলুন। এই 3-4টে কাজ করুন, দেখবেন আপনার পরিপূর্ণ ঈমানদার আপনি হয়ে যাবেন। তরুণ যুবকেরা, এটা একটা ওয়াকিয়া, এটা একটা ঘটনা। আমি সেই ঘটনাটা বলে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমরা কিন্তু সেই মিথ্যা জীবন নিয়ে আমরা ছুটে বেড়াচ্ছি। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে। আসুন আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হবেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন রাসূলের সুন্নাত ওয়ালা হবেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন আল্লাহ ওয়ালা হবেন, ভালো মানুষ হয়ে যাবেন, মানুষকে ঠকাবেন না, কষ্ট দেবেন না, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবেন না, প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, কোন রকম মানুষের সঙ্গে অন্যায় করবেন না, ছোটদের কষ্ট দেবেন না। কারণ এই জীবনটা কিন্তু বড় মিথ্যা, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা হলো এই জীবন। এখনই জীবন প্রদীপ নিভিয়ে যেতে পারে, সবকিছু আপনার পড়ে রয়ে যাবে। কেন আপনি মানুষকে ধোঁকা দেবেন, কষ্ট দেবেন? কেন ওজনে ঠকাবেন? কেন 2 নম্বরই করবেন? শুধু বেঁচে থাকার জন্য যেটুকু দরকার আপনারা করতে হবে করুন, কিন্তু সেটা ন্যায়ের উপরে, হকের উপর হোক, মিথ্যার উপরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করুন, নামাজি বানিয়ে দেন, রোজাদার বানিয়ে দেন। সামনে রোজা আসছে, রোজা রাখতে হবে। রোজার মধ্যেও সায়েন্স আছে, আমি এর আগে বলেছি, প্রত্যেকেই রোজা রাখবেন, সুন্নাত ওয়ালা আল্লাহ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বিদায় নেব। অনেক আলোচনা আছে, ইন্টারনেট খুললে পাবেন, প্রায় কিছু কম বেশি 30,000 বক্তব্য আছে, একটা দুটো নয়, 30,000 বক্তব্য আছে, কিছু কম বেশি।
অনেক আলোচনা করেছি, বিভিন্ন ধরনের আলোচনা, বিজ্ঞান, বাস্তব, ইতিহাস নিয়ে বেশি আলোচনা করি। ভাইরা আমার, অনেকেই শুনেছেন, শুনবেন, আর লম্বা চওড়া নয়, একটু সবরে সানির মাহফিল, সবরে সানি নিয়ে, একটু মৃত্যু নিয়ে, পরকাল নিয়ে আলোচনা করলাম, যাতে করে আমাদের জীবনটা বদলে যায়। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আগামী কাল থেকে আল্লাহ যেন আমাদেরকে পরিবর্তন করেন। আমরা সবাই নামাজি হব, তো নাকি? কি বলেন ইনশাআল্লাহ? একটু হাতটা তুলে দেখান, নারে তাকবীর। কারা কারা নামাজি হবেন হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই নামাজি হবে। দাঁড়িয়ে পড়তে পারেন না, খুব কষ্ট, বসে পড়ুন। বসেও পড়ার ক্ষমতা নেই, শুয়ে পড়ুন, কিন্তু নামাজ ছাড়বেন না। কাজা হলে কাজা পড়বেন। সূরা জানেন না, দোয়া জানেন না, দোয়ায়ে মাসুরা জানেন না, দোয়ায়ে কুনুত জানেন না, আত্মায়াত জানেন না, সব দরুদ শরীফ আপনার এই সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ দিয়ে পড়বেন। আপনাদের মেজো হুজুর কেবলা, আমার মেজো নানা জান, তিনি ফতোয়া দিয়েছেন, বাবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে বলতে, নামাজ পড়তে পড়তে, শিখতে শিখতে যদি কেউ মারা যায়, আমার আল্লাহ তার মৃত্যুটাকে, আমার আল্লাহ তার নামাজটাকে নামাজি বান্দাদের খাতায় লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি। নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে। করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজি বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখিরি মোনাজাত করেন। আউযু বিল্লাহ।